হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমি দাদামণি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন স্পোকেন ইংলিশ ক্লাসে। আমাদের আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি টপিক শিখতে যাচ্ছি যা আমরা প্রতিদিন জীবনে ব্যবহার করি, কিন্তু অনেকেই এর সঠিক স্ট্রাকচার জানে না। আজকের টপিকটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক। বিফোর স্টার্টিং আওয়ার টুডেস ক্লাস, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ গত ক্লাসে তোমরা খুব অ্যাক্টিভলি পারফর্ম করেছো এবং খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো এবং আমাকে ফিডব্যাকও দিয়েছো। অনেকে তো বলছো যে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে গেছে, স্পিকিং কনফিডেন্স বেড়েছে এবং ইংলিশে আগের মতো আর হেজিটেশন হচ্ছে না। আর এটা জেনে আমারও খুব ভালো লেগেছে। নাও লেটস স্টার্ট টুডেস ক্লাস। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যেটা আমরা ব্যবহার করি যখন আমরা কাউকে কোনো কাজ করতে বলি, কোনো ইনস্ট্রাকশন দিই, কোনো রিকোয়েস্ট করি অথবা কোনো অ্যাডভাইস দিই। সহজভাবে বলতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেখানে আমরা কোনো কাজ করতে বলি বা নিষেধ করি বা পরামর্শ দিই। তুমি যদি তোমার ডেইলি লাইফ দেখো, তুমি বুঝতে পারবে তুমি সারাদিন ইম্পারেটিভ সেন্টেন্সই বেশি ব্যবহার করছো। কারণ তুমি কাউকে বলছো দরজা বন্ধ করো, তুমি বলছো চুপ থাকো, তুমি বলছো আমাকে সাহায্য করো, তুমি বলছো বই পড়ো। এই সবগুলি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি খুব সহজভাবে তোমাদের বোঝাচ্ছি। ইংলিশে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, যেখানে সাবজেক্ট আলাদা করে বলা হয় না, কারণ যাকে বলা হচ্ছে সে অলরেডি আন্ডারস্টুড, অর্থাৎ তুমি বুঝে নিচ্ছ যে সেন্টেন্সে কার জন্য বলা হচ্ছে। ফর এক্সাম্পল, যদি আমি বলি ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে আলাদা করে ইউ ক্লোজ দ্য ডোর বলা হয় না, কিন্তু এর মিনিং হলো তুমি দরজা বন্ধ করো। কিন্তু ইংলিশ স্ট্রাকচারে আমরা ইউ ব্যবহার করি না, আমরা ডিরেক্ট ভার্ব ব্যবহার করি। এটাই ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুল। নাও লেটস আন্ডারস্ট্যান্ড ইট মোর ডিপলি ইন আ ন্যাচারাল ওয়ে। ইমাজিন তুমি ক্লাসরুমে আছো, টিচার বলছে সিট ডাউন। এখানে টিচার আলাদা করে ইউ সিট ডাউন বলে না, কারণ এটি অলরেডি আন্ডারস্টুড। তুমি বুঝে নিচ্ছ যে টিচার তোমাকেই বসতে বলেছে। আবার যদি টিচার বলে ওপেন ইউর বুক, এখানে টিচার তোমার নাম ধরে বলে না, কিন্তু সবাই বুঝে যাচ্ছে যে আসলে ইনস্ট্রাকশনটা কাদের জন্য দেওয়া হয়েছে, তাই সবাই বসে পড়ো। এই ধরনের সেন্টেন্স আমরা ডেইলি লাইফে অনেক ব্যবহার করি, শুধু ক্লাসরুম নয়, হোম, মার্কেট, স্ট্রিট, অফিস, সব জায়গায় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। নাও লেটস টক অ্যাবাউট ডিফারেন্ট সিচুয়েশনস ওয়্যার ইম্পারেটিভ সেন্টেন্সেস আর ইউজড। ফার্স্ট সিচুয়েশন হলো কমান্ড বা অর্ডার। যখন আমরা কাউকে ডিরেক্ট অর্ডার দিই তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। যেমন মনে করো স্ট্যান্ড আপ, সিট ডাউন, গো দেয়ার, কাম হেয়ার, স্টপ টকিং। এই সেন্টেন্সেসগুলো কিন্তু ডিরেক্ট কমান্ড বোঝায়। এবার এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এগুলো সবগুলো পজিটিভ ফর্ম। এগুলোর নেগেটিভ ফর্মও হতে পারে, যেমন ডোন্ট স্ট্যান্ড আপ, ডোন্ট সিট ডাউন, ডু নট গো দেয়ার অথবা ডোন্ট গো দেয়ার। এটা কন্ট্রাডিকশন ফর্ম, আমাদের জানতে হবে। ঠিক এই রকম। এবার চলো দেখা যাক সেকেন্ড সিচুয়েশন। আর আমাদের সেকেন্ড সিচুয়েশনটি হলো রিকোয়েস্ট। যখন আমরা পোলাইটভাবে কিছু চাই তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, কিন্তু তার সঙ্গে প্লিজ শব্দটি যোগ করি। প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে। যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে দরজাটি খোলো। প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। প্লিজ সিট হেয়ার, দয়া করে এখানে বসো। এখানে টোন সফট এবং পোলাইট হয়ে যায়। মনে রাখবে, এই যে সিচুয়েশনটা রয়েছে এখানে যখন আমরা কাউকে রিকোয়েস্ট করছি তখন আমাদের টোনটাকে পোলাইট সফট হতে হবে। আমি যদি এরকম বলে দিই প্লিজ হেল্প মি, তাহলে কিন্তু সেই ব্যক্তি আমাকে সাহায্য করতেও পারে, নাও করতে পারে, কারণ আমার গলার টোনটি এখানে ঠিক ছিল না। তাই হেল্প মি যদি বলতেই হয় তখন আমাদের পোলাইটলি বলতে হবে প্লিজ হেল্প মি। এবার তাহলে বুঝে নেওয়া যাক আমাদের থার্ড সিচুয়েশনটি। থার্ড সিচুয়েশন হলো ইনস্ট্রাকশন। যখন আমরা কাউকে স্টেপ বাই স্টেপ কিছু করতে বলি তখন আমরা ইনস্ট্রাকশন দিই। যেমন মিক্স দ্য ওয়াটার অ্যান্ড সুগার, টার্ন অন দ্য ফ্যান, রাইট ইউর নেম, রিড দ্য প্যারাগ্রাফ, ওপেন দ্য পেজ নম্বর 10,
এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু টিচার্স, স্টুডেন্টস সবাই মোটামুটি ব্যবহার করে থাকি। এবার চলো দেখে নেওয়া যাক ফোর্থ সিচুয়েশন হলো অ্যাডভাইস। যখন আমরা কাউকে পরামর্শ দিই তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। যেমন ধরো, স্টাডি হার্ড, স্পিক ইংলিশ ডেইলি, ওয়েক আপ আর্লি, টেক কেয়ার ইয়োর হেলথ, প্র্যাকটিস এভরিডে। এগুলো লাইফ ইমপ্রুভমেন্ট অ্যাডভাইস বোঝায়, তাই এগুলো সবগুলোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। নাও I want to explain one very important teaching concept to you in a very simple way so that you can also learn yourself. আমি যখন তোমাদের এই ক্লাস দিচ্ছি আমি সবাইকে তুমি বলে সম্বোধন করছি, কারণ আমি চাই তোমরা সহজভাবে যেন বুঝতে পারো, যেন মনে হয় আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলছি। বেঙ্গলি টিচিং স্টাইলে তুমি ব্যবহার করলে কানেকশন স্ট্রং হয় এবং তোমরাও ইজিলি তোমাদের সঙ্গে বিষয়টি রিলেট করতে পারো। নাও লেটস কানেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স উইথ রিয়েল লাইফ স্পিকিং ইংলিশ। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কখন কখন ব্যবহার করি, চলো সেটা একবার একটু দেখে নেওয়া যাক। ইমাজিন তুমি রেস্টুরেন্টে আছো, রেস্টুরেন্টে গিয়ে তোমাকে কাউকে একটু কিছু বলতে হবে, তুমি কিছু অর্ডার করবে, কারো কাছে খাবার চাইবে, এসব তো করবে। এগুলো করতে হলে তোমাকে নির্দিষ্ট কিছু টাইপ সেন্টেন্স মনে রাখতে হবে। সেটা হলো, গিভ মি ওয়াটার, তুমি জল চাইতে পারো। ব্রিং দ্য মেনু, অর্থাৎ তুমি কী কী অর্ডার করবে সেই মেনুটাকে নিয়ে আসতে বলছো। অ্যান্ড টেক মাই অর্ডার, আমার যেটা আমি অর্ডার দেবো সেটা সেই মেনু দেখে আমি অর্ডার দেবো। ঠিক এই রকমের সেন্টেন্সগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি, আর এগুলো সবগুলোই ইম্পারেটিভ সেন্টেন্স। ইমাজিন তুমি হোমে আছো, বাড়িতে আছো, তাহলে তুমি কী ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারো চলো দেখে নেওয়া যাক। যখন তুমি বাড়িতে আছো তুমি নর্মালি বলতে পারো, সুইচ অফ দ্য লাইট, লাইটটি জ্বালানো আছে, তুমি বলছো সুইচ অফ দ্য লাইট। ক্লোজ দ্য ডোর, দরজাটি খোলা আছে, তুমি কাউকে বলছো ক্লোজ দ্য ডোর। কল মি লেটার, আমাকে পরে ফোন করো। এই রকমের বাক্য কিন্তু আমরা বাড়িতে অনেক সময় বলে থাকি বা অন্য জায়গাতেও বলে থাকি। এবার ইমাজিন করো তুমি ফ্রেন্ডের সঙ্গে কথা বলছো, তাহলে ফ্রেন্ডের সঙ্গে যখন আমরা কথা বলি তাহলে কী রকমের সেন্টেন্স ব্যবহার করতে পারি? কাম হেয়ার, এখানে এসো। লেটস গো, চলো যাওয়া যাক। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর মি, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। এই ধরনের সেন্টেন্সও কিন্তু আমরা এখানে ব্যবহার করে থাকি। সব জায়গায় তুমি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করছো। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করবে ডেইলি বেসিসে। নাও আই ওয়ান্ট ইউ টু ডু আ স্মল প্র্যাকটিস উইথ মি। আমি কিছু বেঙ্গলি সেন্টেন্স বলবো, তুমি ট্রাই করবে ইংলিশে কনভার্ট করতে, ঠিক আছে? পারবে তো? চলো চেষ্টা করা যাক। দরজা বন্ধ করো, হ্যাঁ ঠিক বলেছ। ক্লোজ দ্য ডোর। এবারে পরেরগুলো বলো। চুপ থাকো, কি বললে? Keep quiet. ভেরি গুড। আমাকে সাহায্য করো, হেল্প মি। ভেরি গুড। বইটা পড়ো, বলো রিড দ্য বুক। ভেরি গুড। এখানে আসো, কাম হিয়ার। ভেরি গুড। আমাকে কল করো, কল মি। ভেরি গুড। দ্রুত কাজ করো, ডু ইট ফাস্ট, অথবা ডু দ্য ওয়ার্ক ফাস্ট। ভেরি গুড। আমাকে জল দাও, কি বলবো? গিভ মি ওয়াটার। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা সবাই পারছো। এবার এই প্র্যাকটিস যদি তুমি ডেইলি করো তাহলে কিন্তু তোমার স্পোকেন ইংলিশ অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। ওয়ান মোর ইম্পর্ট্যান্ট থিং আই ওয়ান্ট টু টেল ইউ, অনেক স্টুডেন্ট ভাবে ইংলিশ স্পিকিং খুব ডিফিকাল্ট, কিন্তু সত্যি কথা হলো ইংলিশ স্পিকিং একেবারেই ডিফিকাল্ট নয় যদি তুমি ডেইলি বেসিসে প্র্যাকটিস করো এবং সিম্পল সেন্টেন্সেস ব্যবহার করো। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সবচেয়ে সিম্পল এবং পাওয়ারফুল স্ট্রাকচার, কারণ এটা ডেইলি লাইফে খুব বেশি ব্যবহার করা হয়। সো আই স্ট্রংলি রেকমেন্ড ইউ টু প্র্যাকটিস দিস স্ট্রাকচার এভরি ডে। আমাদের আজকের ক্লাস আশা করি সবাই খুব ভালো করে বুঝে গেছো। এবার তোমাদের সবার জন্য প্রতিদিনের মতো একটি প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটি আমি রিডিং করে শোনাবো এবং তোমরাও খুব ভালো করে স্পিকিং প্র্যাকটিসকে অভ্যাস করার জন্য রিডিংটা করবে এবং আমাকে অডিও ফাইল করে পাঠাবে, ঠিক আছে?
Read with focus, speak with confidence, never be afraid of making mistakes because every mistake teaches you something new. Practice daily and improve step by step. Listen carefully and repeat aloud to build strong pronunciation. Stay disciplined and follow your teacher's guidance. Success comes to those who work hard and never give up on learning English communication skills.